হ্যালো দোস্ত, হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে আসলাম আপনাদের সঙ্গে একটা রেসিপি নিয়ে। তো এই রেসিপিটা আপনাদের সঙ্গে আমি আগেও শেয়ার করেছিলাম, বাট তখন আমি ভাজা পুলিটা শেয়ার করেছিলাম রাঙা আলু দিয়ে। তো আজকে আমি আপনাদের সঙ্গে এই ভাজা পুলির রেসিপিটা শেয়ার করব। এর মধ্যে রাঙা আলু দিয়ে করব এটা ভাজা পুলিটা। তো ভাজা পুলি রেসিপি দেখুন বেশিরভাগই সবাই জানে, বাট আমি যাই করি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে আপনাদের সঙ্গে ভাজা পুলি রেসিপিটা নিয়ে চলে এসেছি। তো যারা একদম নিউ তাদের জন্যই এই রেসিপিটা। তো এখানে দেখতেই পাচ্ছেন মুগ ডালটাকে আমি একটু হালকা করে ভেজে নেবো। ভেজে এটাকে 2-3 বার করে ধুয়ে নেবো। তো মুগ ডালটাকে আমি একটুখানি ভেজে নিচ্ছি। আর সাথে আমি কড়াইতে আগে আমি চালের করেছিলাম, তার জন্য চালের একটুখানি লেগে আছে, তাই দেখতেই পাচ্ছেন চালের গুঁড়িটা উঠে আসছে। তো এখানে আমি মুগ ডালটাকে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এটাকে 2-3 বার করে ধুয়ে তার মধ্যে জল দিয়ে তখন আমি রাঙা আলু আপনাদের সঙ্গে দেখাবো কি রাঙা আলু আমি এই মুগ ডালের ভিতরেই সিদ্ধ করতে দিয়ে দেবো। তো এই দেখতে পাচ্ছেন রাঙা আলু কেটেছি দুটো। তো এই দেখতে কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। মুগ ডালটা আমি ধুয়ে নিয়েছি 2-3 বার করে, ধুয়ে তারপরে জল দিয়েছি। আর এই রাঙা আলুটাকে কেটে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে দিয়ে তারপরে আপনারা একটুখানি ভালো করে একটু ফুটিয়ে নেবেন ভালো করে। আর যদি কড়াইতে না হয় তাহলে প্রেসার কুকারে আপনারা 2টো সিটি মেরে সিদ্ধ করে নিতে পারেন, 2-3টে সিটি মেরে সিদ্ধ করে নিতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন এটা মরি আছে, শুকনো লঙ্কা আছে আর আদা আছে। তো এটা আমি একটু দেব এর মধ্যে ভাজা পুলিতে, কেন দিলে একটু ঝাল ঝাল হবে, ভালো লাগে খেতে। তো এটা আমি জল দিয়ে একটু ভিজিয়ে রাখছি। তারপরে এটাকে আমি বেটে নেবো। দেখতে পাচ্ছেন মরি, শুকনো লঙ্কা একটা আর আদা, বেশি দেবো না, বেশি দিলে ঝাল হয়ে যাবে, কেন এটা একটু মিষ্টিও লাগবে খেতে, তার জন্য অল্পই দেব। আর এখানে দেখতে পাচ্ছেন আমি কড়াইতেই এই রাঙালু দিয়ে দিয়েছি আর সিদ্ধ করছি। তো আপনাদের যদি কড়াইতে না হয় প্রেসার কুকারে 3টে সিটি মেরে দেবেন, তাহলেই সিদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি একটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে যেটা আমি মৌরি আর শুকনো লঙ্কার আদা বাটা দেখতে পাচ্ছিলেন, এটা আমি বেটে নিয়েছি, বেটে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। তো তেলটা কি দেবেন, আপনারা রিফাইন্ড তেলও দিতে পারেন, নাহলে ঘি দিতে পারেন, এটা আপনাদের উপরে ডিপেন্ড করছে রিফাইন্ড তেল দেবেন না ঘি দেবেন। তার সঙ্গে ডালটা, যেটা ডাল আর রাঙা আলুটা যেটা সিদ্ধ হয়ে গেছে, ওটা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো নিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। যেই আমি এই মশলাটা দিয়েছিলাম মিক্স করে নিচ্ছি। আর তার সঙ্গে একটু লবণও দিয়ে দিয়েছি, লবণ বেশি দিইনি, নামমাত্র লবণ দিয়েছি, লবণ দিয়ে দিলাম এর মধ্যে। আর মুগ ডালে একটু চিনি দিলে ভালো হয়, তার জন্য একটু চিনিও দিয়ে দিয়েছি, অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। আর তার সঙ্গে এর সঙ্গে মিক্স করব। এইবার দেখতেই পাচ্ছেন চিনিটা দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখুন চিনি দিয়ে দিলাম একটুখানি, বেশি দিনই অল্প একটু দিলাম, মানে 1 চামচের হাফ চামচ চিনি দিয়েছি। আর তার সঙ্গে চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। চালটা, যে চালের যে গুঁড়িটা আছে ওটা এর সঙ্গে মিক্স করে দিচ্ছি, যেটা আমাদের রাঙা আলু আর মুগ ডাল আর তারপরে যে মশলাটা আছে সবার সঙ্গে একটু ভালো করে মিক্স করে এর মধ্যে গরম গরম অবস্থায় মিক্স করে নিচ্ছি। আর গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপরে নামিয়ে ফেলবো, নামিয়ে একটু ভালো করে হাত দিয়ে একদম ভালো করে মেখে নেবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তো যারা পারেন তাদের তো ভালোই, আর যারা একদম নিউ তাদের জন্যই এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করা। দেখতে পাচ্ছেন আমি ভালো করে মেখে নিয়েছি। আর এর মধ্যে যে নারকোলের যেটা আমি ছাই করেছিলাম, নারকোলের ছাইটা এর মধ্যে পুর দিয়ে আমি এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন নারকোলের ছাই। তো এর ভিতরে আমরা পুলির মতন করে এর ভিতরে দিয়ে একদম রেডি করছি। এবার ফ্রাই করে নেবো। যেরকম আমরা দুধ পুলি করি, যেরকম আমরা রেডি করি, ওটা আমরা দুধে ফেলি। আর এটা আমরা মুগ ডাল দিয়ে করি, এটার মধ্যেও আমরা নারকোলেরই যেটা আমরা ছাই তৈরি করি, তো ওটাই আমরা এর মধ্যে ঢুকিয়ে একবার ফ্রাই করে নিই। তো গরম গরম একদম ভালো লাগে, আর এটা পরের দিনও বাসিও খেতে ভালো লাগে, তাই না বন্ধুরা? তো যারা খুব ভালোবাসেন তারা তো জানেনই, আর যারা নিউ তাদের জন্য এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা কিরম লাগলো নিশ্চয়ই জানাবেন। আগেও আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি ভাজা পুলি, বাট তখন আমি রাঙা আলু দিইনি। তো এবার আমি রাঙা আলু দিয়ে আপনাদের সঙ্গে ভাজা পুলিটা শেয়ার করলাম। তো কিরম লাগলো বন্ধুরা পুরোটা ভিডিও দেখবেন আর তারপরে বলবেন। আর আমি যাই করি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখন সবাই রান্না পারে, তাই না বন্ধুরা? আবার যারা নতুন একদম পারে না তাদের জন্য এই ভিডিওটা শেয়ার করা। দেখতেই পাচ্ছেন আমি অনেকগুলি রেডি করে নিয়েছি, একদম ভাজা পুলি আমার রেডি। তো বন্ধুরা পুরোটা দেখে তারপরে নিশ্চয়ই কমেন্টস করবেন।
আর আপনাদের ভালোবাসাতেই আমি আবার আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করতে পারলাম। কেন আপনারা সত্যিই মানে রেসপন্স দিয়েছেন। যতগুনি আমি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তো আমি বুঝতেই পারছেন যেটাই করি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এটা আমি অনেকদিন আগেই করেছিলাম, বাট আপনাদের সঙ্গে একটু দেরি হয়ে গেল শেয়ার করতে। তো কিরম লাগলো নিশ্চয়ই জানাবেন বন্ধুরা। আর সবাই তো একরকম করে না, এক একজন এক এক রকম করে করে। তো আমি যেরকম করে করি ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই একদম ভাজাপুলি রেডি খাওয়ার জন্য। এই দেখতেই পাচ্ছেন আমার একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। তো খুব ভালো থাকবেন বন্ধুরা, বাই বাই সবাইকে, খুব ভালো থাকবেন।